হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবসময় কিছু বিষয় মাথায় রাখবেন। আপনারা যখন অন্যের জন্য সময় ব্যয় করেন, সময়টা কিভাবে ব্যয় করেন? এমন হতে পারে যে অন্যকে আপনি অপরাধী মনে করতেছেন, বা অন্যের ভুল ধরার চেষ্টা করতেছেন, বা তার ভুলগুলো শোধরানোর চেষ্টা করতেছেন, বা আপনাকে নিয়ে সে টল করে, আপনাকে বিভিন্নভাবে শুধু শুধু হেনস্থ করে। আমি একটা কথাই বলবো, তাদের পিছে সময় নষ্ট না করে রাস্তা একটু পরিবর্তন করেন, আর আপনার সফলতার দিকে আপনি আগান। তাহলে দেখবেন আপনার সফলতা আরও দ্রুত আসবে। আর যখনই আমরা নিজের সময়টা অন্যের পিছে ব্যয় করি, যে মানুষগুলো আমাদের নিয়ে বা বিভিন্নভাবে মনে করেন মানুষকে অপরাধের ভিতরে ঠেলে দেয়, বা মানুষকে নিয়ে শুধু শুধু অপপ্রচার কটূক্তি করে, তাদের জন্য সময় ব্যয় করে আপনার জীবন থেকে গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট না করে অবশ্যই আপনি নিজের জন্য সময় ব্যয় করেন, তাহলে আপনার সফলতা আসবে। তাহলে সবসময় মনে রাখতে হবে, অভিযোগ করা না, অভিযোগ যে বিষয় নিয়ে করবেন সেই বিষয়গুলো ভুলে গিয়ে আপনি অবশ্যই ওই কাজ থেকে বা ওই পথ থেকে একটু পরিবর্তন করবেন। পথ পরিবর্তন করে আপনি নিজের জন্য সময় ব্যয় করবেন। আপনি যত সময় ধরে তার পিছে লাগবেন বা প্রতিবাদ করবেন, বা আপনি মনে করেন ন্যায়ের কথা বারবার বলবেন, ন্যায়ের কথা বলা তো আসল কথা তখনই বলবেন যখন আপনার বিরোধিতা করবে কেউ বা সমালোচনা করবে। আসল কথা ওই সময়টা আপনার ব্যয় করার দরকারই হয় না। সেই মানুষটা তো আপনার পিছে সময় নষ্ট করে অলরেডি আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে, বা তারও সময় কিন্তু নষ্ট হয়েছে। সে তো আসল কথা তার নিজের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করেই আপনার পিছে লাগে, যারা আপনার ভালো চাবে না। কিন্তু আপনি তো আসল কথা জ্ঞানী, তাহলে আপনি তো তার মতো এই একই ভুল করবেন না। অবশ্যই আপনি নিজের জন্য শ্রম দেবেন, নিজের সফলতার দিকে আগাবেন, তাহলে আপনি সফল হবেন। আপনি যত সময় তার পিছে সময় ব্যয় করবেন, দেখবেন যে তার অর্ধেক সময় যদি আপনি নিজের জন্য কাজ করেন, তাহলে আপনি সফল হবেন। তাহলে আমরা তো সবাই নিজের স্বার্থ সবাই হাসিল করতে মরিয়া হয়ে উঠি। সবসময় চাই যে নিজের জন্য সময় ব্যয় করব, নিজের সফলতার দিকে আগাবো। তাহলে আমি আমার গুরুত্বপূর্ণ সময় কেন একজনের জন্য অভিযোগ করে তার পিছে সময় ব্যয় করব? সবসময় একটা কথাই মনে রাখবেন, যে আমার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমি চাই না কোনো অভিযোগ দায়ের করতে। আমি মহান আল্লাহ তাআলার কাছে আমার যে আমাকে মনে করেন ঠকাবে বা আমার ক্ষতি করবে, তার জন্য বিচার চাইব, আর কিছু পথ পরিবর্তন করব। তাহলেই আমরা দ্রুত সফল হব। আদারওয়াইজ কিন্তু আমাদের সফলতা সহজে আসবে না। কারণ আমরাও অযথা সময় ব্যয় করি। ম্যাক্সিমাম সময় কী করি, যে এক জায়গায় একটা ঝামেলা আছে, এমন একটা ইস্যু, ওই ইস্যু নিয়ে আমরা যতই বেশি গবেষণা করব বা ওখানে সময় দেবো, ততই আমাদের ব্যর্থতা আসবে, আর আমাদের সময়ের অপচয় হবে। একটা কথা আছে যে নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তা আপনার একটা টার্নিং পয়েন্ট, এমন কিছু গুরুত্বপূর্ণ সময়, ওই সময়টা আপনি নিজের জন্য না দিয়ে ওই সময়টা ব্যয় করছেন অযথা, বিভিন্ন অভিযোগ দায়ের করছেন মানুষের। আপনি যে মনে করেন কষ্ট পেয়েছেন যে কোনো বিষয়ে, বা আপনার লস হয়েছে, এইগুলো বিষয় নিয়ে আপনি মানুষের সাথে শেয়ার করছেন, বা একটা সময় অতিবাহিত করতেছেন। ওই সময়টা দেখবেন যে এই ইস্যু নিয়ে আরও নানান মানুষ আপনাকে নিয়েও বিভিন্ন সমালোচনা করবে, আর তখন আরও মনে করেন আপনার সময় ব্যয় করতে হবে তাদের পিছে। কারণ প্রত্যেকটা কথা উঠলে ওই কথার পরিপ্রেক্ষিতে আপনি কিছু কথা বলবেন, এভাবে আলোচনার মাধ্যমে অনেক সময় অতিবাহিত হবে আপনার জীবন থেকে। এই সময়গুলো কিন্তু আপনার গুরুত্বপূর্ণ সময়। তাহলে অবশ্যই মনে রাখবেন যে আমার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমি কারো পিছে দৌড়াবো না। কেউ যদি তার নিজের সময় ব্যয় করে আমার পিছে দৌড়ায়, তাহলে তারই কিন্তু এটা লস, এটা তার খেসারত দেওয়া লাগবে সময়ের। কারণ তার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমার পিছে সে
শুধু শুধু সময় ব্যয় করে। তাহলে প্রত্যেকটা মানুষের সময়ের কিন্তু মূল্য আছে, তাহলে আপনি সেম ভুলটা করবেন না কখনো। ওকে গাইজ, ভালো থাকবেন। তাহলে আমাদের মূল বিষয় আছে, আমরা আমাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে কখনো কোনো অভিযোগ বা ক্ষোভ বা নিজের যে কষ্ট লাগা এই বিষয়গুলো বারবার উপস্থাপন না করে আমরা একটু পরিবর্তন হব, আমাদের পথটা একটু পরিবর্তন করব আর নিজের জন্য সময় ব্যয় করব। ওকে গাইস, ভালো থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন।